নবীর কোনো খবর মিলে না। সাহাবীদের হৃদয়ে বড় ভয় হয়, সাহাবীদের হৃদয়ে বড় কষ্ট হয়। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান আমার নবীর জানের দুশমন। আমার নবীকে মেরে দিল নাকি, আমার নবীকে কেটে দিল নাকি, আমার নবীকে ওরা হারিয়ে দিল নাকি। সাহাবীদের হৃদয়ে শয়তানের ওয়াসওয়াসায় প্রশ্ন জাগে, খারাপি প্রশ্ন জাগে, চিন্তাধারা অন্য হয়ে যায়। যখন 3 দিন অতিবাহিত হয়ে যায়, সিদ্দিক আকবর আমার নবীর ডান হাত, আমার নবীর বাম হাত, আমার নবীর হৃদয়ের স্পন্দন হযরত আবু বকর সিদ্দিক, জানাকে আমার নবী বলেছে, বাবাজি আবু বকর তোমার ঋণ আমি রাসূলুল্লাহ শোধ দিতে পারবো না দুনিয়াতে বাবা। ও বাবাজি আবু বকর তোমার এই ঋণের প্রতিশোধ, এর যাজা, এর বদলা আমার আল্লাহ নিজে হাতে করে, আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ তোমাকে কিয়ামতে মিলাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে সে আবু বকর হুজুর, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার গলিতে গলিতে, মদিনার শহরে শহরে, মদিনার বাজারে বাজারে খুঁজাখুঁজি করার পরে মরুভূমির বালুর ওপর দিকে হেঁটে হেঁটে যান, আমার নবীর প্রেমে হেঁটে হেঁটে যান, নবীর মোহাব্বতে হেঁটে হেঁটে খুঁজতে লেগেছে। হঠাৎ করে একটি রাখালের সাথে দেখা হয়ে গেল, একটি রাখালের সাথে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, তুমি কি আমার নবীর খবর জানো নাকি? আমার নবীকে আজকে 3 দিন মদিনায় পাওয়া যাচ্ছে না। মদিনার দুধের বাচ্চারা মায়ের দুধ ছেড়ে দিয়েছে, মায়ের স্তন খাওয়া ছেড়ে দিয়েছে। আরে উঠতুম মা বকরি ভেড়া গুলো আজকে 3 দিন হয়ে গেল তারা পানি ছেড়ে দিয়েছে। আমরা আজকে 3 দিন ধরে আমরা আমাদের নবীর শোকে এবারে হয়তো যারা পরিমাণ জান বেঁচে আছে, আমরা দুনিয়া ছেড়ে হয়তো বিদায় নিয়ে নেব। এরকমই দৃশ্য, এরকমই ঘটনা। ও ভাই রাখাল, মদিনায় কিয়ামত চলছে ভাই, আমার নবীর খবরটা তুমি কি দিতে পারো? ওই রাখাল বলেছিলেন কি আল্লাহ পাকের বান্দা, তবে হা হা আজকে 3 দিন ধরে আমি দেখতে লেগেছি ওই জাবলে সালা পাহাড়ের উপরে কে যেন আল্লাহ পাকের বান্দা আজকে উপর হয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছে। আল্লাহ পাকের দরবারে 3 দিন ধরে একই অবস্থায় কাঁদতে লেগেছে, জোরে জোরে কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, ওদের গুনাহ বেশামার, আমার উম্মতকে maaf করে দি, আমার উম্মতকে নাজাত দিয়ে দি। আমার উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেশামার, আল্লাহ আমার উম্মতকে maaf করে দি, আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দি। ও ময়দানে রাম হযরত আবু বকর হুজুর বুঝতে পেরে গেলেন ওটা অন্য কেউ নয়, ওটা কিন্তু আমাদের নবী। হযরত আবু বকর হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে জাবলে সালা পাহাড়ের কাছে গিয়ে হাজির হলে দেখা গেল আমার নবী 3 দিন ধরে কেঁদে কেঁদে জমিন ভিজিয়ে দিয়েছে। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেশামার, ওদেরকে maaf করে দিন, ওদেরকে নাজাত
নাজাত দিয়ে দিন আল্লাহ। আমি নবী নালে মাথা তুলবো না আল্লাহ। আমি নবী নালে মদিনায় ফিরে যাব না। হযরত আবু বকর হুজুর তাড়াতাড়ি করে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে 3 দিন হয়ে গেল মদিনায় কিয়ামত শুরু হয়ে গিয়েছে। হুজুর আপনাকে না দেখতে পেয়ে আপনি 3 দিন ধরে কাঁদছেন। হুজুর আপনি ফিরে চলুন, মদিনায় ফিরে চলুন। আমাদের হৃদয়ে কি হচ্ছে হুজুর যদি দেখাবার হতো আমরা এখনই আপনার সামনে হৃদয় খুলে দেখিয়ে দিতাম। আপনি তো জানেন আমাদের কি ভালোবাসা, আমাদের কি মোহাব্বত। আপনার তো খেয়াল আছে হুজুর, আমরা জায়গা ছেড়ে দিয়েছি, ভিটে ছেড়ে দিয়েছি, বিবি ছেড়ে দিয়েছি, বাচ্চা ত্যাগ করেছি, আল্লাহর কাবাকে ছেড়েছি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুর মদিনায় আজকে আপনি 3 দিন নাই, বড় কষ্ট হয় হুজুর। এবারে বাড়ি ফিরে চলুন, এবারে মদিনায় ফিরে চলুন হুজুর। আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি হুজুর, আপনি নিজেই বলেছিলেন আমার আবু বকরের 1 রাতের আমল তামাম জগতের আমার উম্মতিদের আমল যদি মাপামাপি হয় আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা আল্লাহ পাক ভারী করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি যে আবু বকর এসেছি হুজুর, আপনি মদিনায় ফিরে চলুন। আপনি উম্মতিদের জন্য কাঁদছেন, আপনি আপনার উম্মতিদের জন্য কাঁদছেন। আমি আবু বকর কথা দিচ্ছি, আজকে আপনাকে আমি কথা দিয়ে দিচ্ছি, আপনার উম্মতিদের নাজাতের জন্য আমি আবু বকর আমার তামাম জীবনের ইবাদত গুলো আপনার কদমে আপনার উম্মতির জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তবু ফিরে চলুন হুজুর। হুজুর আমার কোনো কর্ণপাত করছেন না, হুজুর কোনো কর্ণপাত করছেন না, কারো কথা লিখছেন হুজুরকে নেই চলেছে। বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য কাঁদছেন? বাপ যদি ছেলের জন্য কাঁদে ছেলের কিছু কর্তব্য আছে না? না, বাপের উপরে ছেলের কিছু কর্তব্য আছে না? নেই আছে। যখন শুধু ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দিও না, নীতিতে মজবুত হবে। আমাদের রাহবার হয়ে আমাদের বাপ হয়ে গার্জেন হিসাবে যদি এত কানে আমাদের জন্য, আমাদেরও তো রাস্তা চেঞ্জ করার দরকার আছে না? নেই আছে। আল্লাহ আমাদের কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাই ছিলাম চলে। হযরত আবু বকর হুজুর নিরাশ হয়ে যাচ্ছে, হুজুরের কথা কোনো কাজে আসছে না, আমার নবীকে নেই চলেছে। হযরত আবু বকর হুজুর নিরাশ হয়ে গিয়ে মনে মনে ফিকির করে, আল্লাহ আপনার হাবিব আজ 3 দিন ধরে কাঁদছে, সের মোবারক উঠাচ্ছে না, মদিনায় ফিরে যাচ্ছে না, আল্লাহ কি করি? হযরত আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইতিহাস সাক্ষী দেয় ফারুকে আজম হযরত ওমর ফারুক ইসলাম জাহানের 3য় খলিফা আমার নবীর খবর পেয়েছে, ছুটে এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মদিনায় ফিরে চলুন, আমি ওমর এসেছি। যে ওমর আপনার গর্দন জুদা করতে গিয়ে আপনার চাঁদ মুখ দিয়ে দেখে আমি ওমর পাগল হয়ে গিয়েছিলাম।
হুজুর আমি উমার, আপনি বলেছিলেন আমার উমারকে আল্লাহ আমাকে দিয়ে দেয়, হয় আবু জাহাল নাই উমারকে দেয়, দিনের জন্য ইসলামের জন্য বড় উপকার হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সেই দোয়ার আমি উমার এসেছি, আমার নসিবে আপনার দোয়া কবুল হয়েছিল, সেই উমার আমি এসেছি। আপনার নামে কোনো বেফাস কথা শুনলে আমার রক্ত গরম হয়ে যায়, আমার কাছে খোলা তলোয়ার দিয়ে তার শরীর দুটুকরো করে দিন। আপনাকে এত ভালোবাসি হুজুর, আজকে 3 দিন দেখতে পাই না, মদিনার বাচ্চাগুলো মায়ের স্তন ছেড়ে দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে। হুজুর মদিনাতে চলুন হুজুর, আমি ওমার কথা দিচ্ছি, আপনি, আমি জানি আপনি উম্মতের কান্ডারি। হুজুর আমি উমার কথা দিচ্ছি, আমার তামাম জীবনের ইবাদত গুলো আপনার কদমে, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি উমর দান করে দিলাম। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর কোনো কর্ণপাত করছে না, কেঁদেই চলেছে। উম্মত বড় গুনাহগার, উম্মতের গুনাহ বেসামার, উম্মত বড় গুনাহগার, উম্মতের গুনাহ বেসামার। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দেন। ও ময়দানে হযরত ওসমান গনি, যিনি 2 নূরের অধিকারী, যেনাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহ নবী 4 জন সাহাবীর ভিতরে 2 জন জামাই, 2 জন শ্বশুর। শ্বশুর 2 জন নিরাশ হয়ে গিয়েছে, জামাই 2 জন, হযরত ওসমান হুজুর, হযরত আলী হুজুর শেষে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে হুজুর, আপনি কেঁদেই চলেছেন। হুজুর আপনাকে দেখতে পাই না, আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়, অন্তরে বড় ব্যথা লাগে। হুজুর মদিনায় ফিরে চলুন, হুজুর মদিনায় কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আজকে 3 দিন ধরে খুঁজতে লেগেছি, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার গলিতে গলিতে, মদিনার শহরে শহরে, মদিনার বাজারে বাজারে, আপনার কোনো খোঁজ মেলে নাই। আজকে আল্লাহ মিলিয়েছে। হুজুর আমি উসমান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমরা এসেছি হুজুর, আপনি মদিনায় ফিরে চলুন। আমরা 2 ভাই আপনার উম্মত উম্মতিদের জন্য আমাদের তামাম জীবনের ইবাদত বندگی, যত নেকি আল্লাহ আমাদের নামায় আমালে দান করেছে, আমরা আপনার কাছে কথা দিচ্ছি, ওয়াদা করছি, আপনার উম্মত উম্মতিদের জন্য আমরা 2 ভাই আপনার কদমে আমাদের নেকিগুলো দান করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কিন্তু কোনো কর্ণপাত করেন না, সব নিরা। কে মাথা উঠাবে হুজুরকে, হুজুরের কাঁদনা কে থামাবে? ফাতেমা হুজুরের বাড়িতে খবর দেয়া হলো, আম্মা জান হযরত মা ফাতেমা হুজুর একা আসলেন না, 2টো সোনার মানিককে বগল দাবা করে দিয়ে আসলেন। আহা, হযরত মা ফাতেমা একই কথা, আব্বা জান মদিনায় ফিরে চলো। আব্বা আপনি, আমি ফাতেমা আমাকে কতই না ভালোবাসেন। আব্বা আপনি সবার চোখের পানি সহ্য করে নিতে পারেন, ফাতেমা চোখের পানি মেনে নিতে পারেন না। আব্বা আজকে 3 দিন ধরে কেঁদেছি, আব্বা আমি ফাতেমা এসেছি, মদিনাতে ফিরে চলুন। আব্বা আমি একা আসি না, আপনি ভবিষ্যৎবাণী করেছেন,
একজন জহরে যাবে, একজন কহরে যাবে, যাদের বিষের পাত্র, যাদের রক্ত রাঙা জামা, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফেলে আপনার কোটি কোটি উম্মত উম্মাতিদের নাজাতের জারিয়া বানিয়ে নেবেন। সেই ইমাম হাসান হুসাইনকে নিয়ে এসেছি আব্বা, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মত উম্মাতিদের জন্য আমি ফাতেমা আমার তামাম জীবনের ইবাদত আপনার কদমে দান করে দিলাম। শুধু তাই নয়, আমার ইমাম হাসান হুসাইনকে আপনার কদমে আপনার উম্মত উম্মাতিদের জন্য কুরবানি করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আহা, হুজুরকে নেই চলেছে, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। হাবিবের হাত পেরেশানি মেনে নিতে পারে নাই গো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আমার জিবরাইল চলে যান আমার হাবিবের কাছে যান। হাবিবের মাথাকে উঠাতে পারে না, সাহাবীরা নিরাশ হয়ে গেছে, ফাতেমা নিরাশ হয়ে গেছে, ইমাম হাসান হুসাইন নিরাশ হয়ে গিয়েছে। হাবিব আজ 3 দিন ধরে কাঁদছে, বন্ধু আজকে 3 দিন ধরে কাঁদতেছে। ও আমার জিবরাইল, হাবিবকে সুসংবাদ দিয়ে চলে এসো, হাবিবকে সুখবরটা দিয়ে দাও, তবে আমার হাবিব মাথা তুলবে, নচেত কিন্তু মাথা তুলবে না, শের মোবারক উঠাবে না, কাঁদনা খানা থামাবে না। ও জিবরাইল চলে যান, আমার হাবিবকে খবরটা জানিয়ে দেন। আমার হাবিবের উম্মত উম্মাতিদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার হাবিব যা চাইবে তাই আমি আল্লাহ দিয়ে দেব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার হাবিব যা চাই, হুজুরের উম্মতের গোলাম আপনি, দাবিদার, আপনার গুনাহ বেশি। কাল কিয়ামতের ময়দানে হুজুর যদি চায় আপনাকে, আপনার নসিবে নাজাত মিলবে না মিলবে? সেই নবীর প্রেম করুন, সেই নবীর ইত্তেবা করুন। তবে নবী কিন্তু বেনামাজি ছিল না, হুজুরের উম্মত বেনামাজি থাকলে হবে না। হুজুরের কাছে খবর এসে গেল, হুজুরের কাছে খবর এসে গেল, সুসংবাদ এসে গেল, আমাদের নবী, আপনার আমার নবী, নূরের নবী, দয়ার নবী, হুজুর আমার ফের কাঁদছেন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেশামার, আমার উম্মতকে নাজাত দিয়ে দি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দি, উম্মত বড় গুনাহগার, উম্মতে গুনাহ বেশামার, উম্মতকে মাফ দিয়ে দি, উম্মতকে নাজাত দিয়ে দি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুখবর দিয়ে, আনন্দের খবর দিও, নিরাশ হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব মাথা তুলে নাই, হাবিবকে নেই চলেছেন। আল্লাহ পাক কি করব আমি? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার জিবরাইল চলে যান, চলে যান, খবরটা দিয়ে দেন, সুসংবাদটা দিয়ে দেন, তবে আমার হাবিব মাথা তুলবে, তবে আমার হাবিব মদিনায় ফিরে যাবে। ও আমার জিবরাইল খবরটা দিয়ে আসেন, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমার হাবিবের উম্মত উম্মতিদের হাবিবের বিনা চোখে না উড়ালে আমি আল্লাহ কোনো কিছু করব না। হাবিব যা চাইবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাই মিলিয়ে দেব। জোরে বলুন। নামাজ পড়েছে, ওই ওযু করার জায়গাগুলো থেকে আমার আল্লাহ একটা রোশনি, একটা জ্যোতি, একটা আলো বের করে দেবে।
আর ওই জ্যোতি, ওই আলো, ওই রশ্মি দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের তোমাদের ঘরে ঠিক আমি চিনতে পেরে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছিলাম? শর্ত নামাজ, শর্ত। আর যারাই নামাজ পড়ে তারা উযু আগে করে না? হুজুরের উম্মত উযু করেই নামাজ পড়ে। নামাজ না পড়লে কিন্তু আলো জ্বলবে মনে হচ্ছে? কথা বলে না। কিছু পেতে গেলে কিছু দিতেই হয়, কথা আছে না? যেমন এক্সাম্পল, আপনাদের আজকের আয়োজিত মাহফিল বানিয়েছেন, লাইটিং, প্যান্ডেল, টাকা পয়সা খরচা করেছেন বলে হয়েছে। আপনারা আপনাদের লাউগাছি গ্রামবাসী সহযোগিতা হয়েছে বলে হয়েছে। আমাদের চাচা যান জনাব কি নাম, হাবিবুর রহমান চাচা জানের উদ্যোগে, গ্রামবাসীর প্রচেষ্টায় আপনারা সবাই মিলে খরচা করেছেন বলে এত সুন্দর মাহফিল। তবে কিছু পাওয়ার উদ্দেশ্য করেই দিয়েছে, আখিরাতের বাজারের জন্য, তাই তো নাকি? শুধু এবছর না, প্রতি বছরই, প্রতি বছরই হয়। কিন্তু হাল কিন্তু দেখেন যেই কিসে, সেই দাদুগুলোই বসে আছে। আর মসজিদেও দেখা যাচ্ছে 5 ওয়াক্ত দাদুগুলোই যাচ্ছে, যুবকগুলো যাচ্ছে না। না, ভালো জিনিস না। নিজ নিজ দায়িত্ব পালন করুন। হুজুরের উম্মত বেনামাজি থাকলে মানায় না, দেখতেও খারাপ, শুনতেও খারাপ। আপনাদের দুটো হাতে ধরে নয়, পায়ে ধরে আমি কচি আব্বাস মুসাফির অবস্থায়, বড় বক্তা না হতে পারি, মুহাদ্দিস না হতে পারি, আমার পরিচয় আমার দাদা পীরের হক সিলসিলার নগণ্য যুতব খাদেম। আমি আপনাদের কাবা শরীফের মেহমান, গুনাহগার দুটো পায়ে ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। জেনে রাখবেন, নামাজ, আপনার নামাজ আপনার সর্ব খারাপই কাট করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ এমনই, নামাজ আসসালাতু মিরাজাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হলো আল্লাহ পাকের দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবীকে আল্লাহ মিলিয়েছেন? যে নবী সুপারিশ ছাড়া কারো নাজাত নাই, যে নবীকে আপনার আমার কবর মাঝে দেখানো হবে। আরে আমার নবী, আপনার নবীকে প্রত্যেকের কবরে দেখানো হবে। নবীকে দেখে চিনতে পেরে গেলি, হুজুরের উম্মতের নাজাত হয়ে যাবে। একটু জোরে বলুন না। হুজুরের উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেসামার, কিন্তু মসজিদে যাবে, হুজুরের উম্মত নামাজে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব পড়বে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ওয়ালা দুআল্লিন। আরে মুক্তাদি যারা থাকবে, হুজুরের উম্মত যারা নামাজে দাঁড়িয়ে থাকবে, তারা মনে মনে বলবে আমিন, ওই আমিন। আর ওই সময় ফেরেশতারাও আমিন বলে। হুজুরের উম্মত যতই বড় গুনাহগার হোক, আল্লাহর নবী বলে গিয়েছে আমার উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেসামার, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আমার উম্মতের জন্য ফ্যাসিলিটি রেখেছে। ফ্যাসিলিটি এটাই, হুজুরের উম্মত নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবের পেছনে মনে মনে পড়বে আমিন, আর ওই সময় ফেরেশতারাও আমিন বলে। আমাদের আমিন আর ফেরেশতার আমিন যখনই মিলে যায়, আমার আল্লাহ হুজুরের উম্মতের গুনাহ নামাজে দাঁড়ানো অবস্থায় ডিলিট করে দেয়। একটু জোরে বলুন না। তাহলে চা দোকানে বসলে মা পাবে না মসজিদে যাওয়া লাগবে? মসজিদে
সদা সর্বদাই তৈরি থাকতে হবে। আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই। দেখতে দেখতে আমাদের এই লাউগাছি থেকেই কত মুরব্বী, নওজওয়ান, তরুণ, মায়েরা সব দুনিয়া ছেড়ে অনন্তকালের মানুষ হয়ে কবরে শুয়ে আছে। কথা ঠিক না? আপনাকেও আমাকেও চলে যেতে হবে, আগে আর পেছু। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারাতে রওজায়, আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারাতে রওজায়, যেথাই নবী শুইয়াছে সোনার মদিনায়, যেথাই নবী শুইয়াছে পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। বলুন না সুবহানাল্লাহ। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। বলুন না সুবহানাল্লাহ। আই কে যাবি আই, আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারাতে রওজায়, যেথাই নবী শুইয়াছেন পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করেছে, কোন নবীকে আল্লাহ মিলিয়েছে দেখুন। আল্লাহ পাক আমাদের কপাল কত আলা করেছে দেখুন। আমার আপনার নবী মদিনা শরীফ থেকে 3 দিন নিখোঁজ হয়ে গেল। কদিন? কথা বলে না, 3 দিন মদিনা থেকে নিখোঁজ হয়ে গেল। ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, নবী আমার 3 দিন নাই। মদিনা শরীফে কিয়ামত শুরু হয়ে গেল, মদিনা শরীফে কিয়ামত শুরু হয়ে গেল। এত কাঁদনা, এত কাঁদনা, দুধের বাচ্চাগুলো মায়ের স্তন ছেড়ে দিয়েছে। নবী 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 নবী। আহারে উঠতুম মা বকরি ভেড়া অবলা পশু, আল্লাহ পাকের সৃষ্টি, তারা পানি খাওয়া ছেড়ে দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র ওপর দিকে তাকিয়ে তাকিয়ে উঠতুম মা বকরি ভেড়াগুলোর দেখতে পাওয়া যায় চোখের পানি গড়িয়ে যায়। কেননা আমাদের নবী শুধু মানুষের জন্য নবী ছিলেন না, আমাদের নবীকে আল্লাহ তামাম মাখলুকাতের জন্য নবী করেছিলেন। তাই তো আমাদের নবী বলেছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, আমাকে যারা মহব্বত করবে, আমার ভালোবাসা আর মহব্বতের ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, উম্মতকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে যদি পেতে চায়, আমার ভালোবাসা যদি হাসিল করতে চায়, ও আমার হাবিবে পেয়ারা, আপনি আপনার উম্মতিদের বলে দিন, তারা যেন আগে আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ আগে করে, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে ভালোবাসা মানে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও ময়দানে না সেই নবী মদিনায় না, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার গলিতে গলিতে, মদিনার শহরে শহরে, মদিনার বাজারে বাজারে, মদিনার পাড়ায় পাড়ায় সাহাবীরা খুঁজতে লাগলো। কেননা সাহাবীদের আমার নবী জান ছিল। আহারে এই দিন ইসলাম আপনার আমার ঘরে এসেছে বাবা, সহজে আসে না গো। আল্লাহ নবী নিজে মার খেয়েছে, সাহাবীদের জান মাল দুটোকে কুরবানি করতে হয়েছে। আমার নবী নিজে মার খেয়েছে বাবা, আমার নবী নিজে দ্বন্দ্ব শহীদ করে দিয়েছে বাবা, আমার নবী কত কষ্ট করেছে বাবা। তবে আপনার আমার ঘরে তবেই কিন্তু দিন ইসলাম এসেছে। আজকে আপনাকে আমাকে জিহাদে যেতে হয় না, শহীদ হতে হয় না, বিবির বিবিকে ছেড়ে দিতে হয় না, বাচ্চাকে ভুলে যেতে হয় না, জন্মভূমি ত্যাগ করতে হয় না, আল্লাহর কাবাকে ছেড়ে দিতে হয় না বাবা। ও ময়দানেরা সাহাবী হুজুররা জায়গা হারা, ভিটে হারা, বিবি হারা, ছেলে হারা, কাবা ত্যাগ করেছে। আরে আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর প্রেমে, আমার নবীর কদমে সাহাবীরা জান মাল দুটোকেই কুরবানি করে দিয়েছে। সেই কুরবানি করা, সেই ত্যাগ করে ইসলাম আমার আপনার ঘরে এসেছে বাবা। আপনাকে আমাকে কিন্তু এই দিন ইসলামের কদর রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদেরকে জিহাদ করতে হয় না, আমাদের মার খেতে হয় না, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইসলামের তেরঙ্গা পতাকার জন্য কিছু করতে হয় না, সহজে পেয়ে গেছি। দিন ইসলামের কদর করতে হবে না, শুধু মুখে না কাজে। কাজে যখন বলছেন সততা মনুষ্যত্ব ঠিক রেখে নিজেকে নিজে চিনে, আবার বলছে আপনি মসজিদ মুখী হন, আপনি যতই বদকার হন ইনশাআল্লাহ আপনার নামাজ আপনাকে সর্বদিক থেকে হেফাজত করবে। যখনই খারাপে যাবেন আপনার নামাজ ছাড়া দেবে। এই তুমি নামাজ পড়ো। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলে আসেন। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। হুজুর 3 দিন নেই, বাচ্চারা মায়ের স্তন ছেড়ে দিয়েছে। সাহাবীরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে, শহরে শহরে খুঁজছে, হুজুরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। খবর পাওয়া যাচ্ছে। সাহাবীরা আমার নবীকে এক বিন্দু না দেখলে যেন বুক ফেটে মারা যায়, এরকমই তাদের সময়, এরকমই ব্যাপার সাহাবীদের হৃদয়। তবে আমার নবীকে যারা প্রকৃত প্রেম করে, প্রকৃত ভালোবাসে, নবী নবী করে দিন কাটিয়ে দেয় ইনশাআল্লাহ। জি, নবীর প্রকৃত গোলামের ভালোবাসাটাই নাজাতের একটা জারিয়া কিয়ামতের ময়দানে। একবার জোরে বলুন
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে যে নবীর খুশির জন্য আমাদের আল্লাহ আমাদের নবীর হাতে আসমানি কিতাবের ভিতরে সবথেকে বড় কিতাব, সবথেকে সম্মানীয় কিতাব আল কোরআনটাকে আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার নবী আদরের উম্মাত উম্মতিরা, মায়েরা বোনেরা, আমার আপনার নবী মদিনা মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে ইমামতির দায়িত্ব কমপ্লিট করে আল্লাহ নবী মদিনার চাতালে টুকটুক টুকটুক করে আল্লাহ নবী পাঁচালি দিতে লাগলেন। হুজুর আমার একটু ঘুরতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু দারদা, আমার হৃদয়ে বড় ভয় হয়, আমার হৃদয়ে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আবু দারদা বাঁচবো কি করে? আল্লাহ নবী আপনার আমার নবী দয়ার নবী বললেন, ও বাবাজি আবু দারদা চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো সহজ আমল বলে দিচ্ছি, এই দুটোকে তুমি মানবে যাও। আমার আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক নাম্বার বাবা আবু দারদা নিজের জিভটাকে কন্ট্রোল করবে। দ্বিতীয় নাম্বার দুই জায়গার মধ্যস্থল লজ্জা স্থানটাকে হেফাজত করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন। নিজের জিভ আর লজ্জা স্থান দুটোকে হেফাজত করতে হবে। আমি করছি আব্বাস, আল্লাহ মাফ করে, আমার বাবু ঠিক নেই, আপনাদের কি আছে আমি বলতে পারবো না, আমি জাহান্নামী। তবে হ্যাঁ জেনে রাখবেন, কেউ দেখতে পাক আর নাই পাক, কে দেখছে? কথা বলে আল্লাহ দেখছে। দুটো সিসি ক্যামেরা তিনি লাগিয়ে দিয়েছে। কে? রমা। আমি কোচি আব্বাস কোথায় পা দিচ্ছি তার নজরবন্দিতে আমি ধরা আছি না নেই? চালাক ভালো, চালাকি ভালো না পাকা ভালো, বেশি পাকা ভালো? মরণ শুনতে খারাপ, বাস্তবে কিন্তু সত্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তি, আবার তিনি সামিউম বাসীর, প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবরটা তিনি জানে না জানে। যখন কোনো চালাকি চলবে না। আখিরাতের বাজার রীতিতে নীতিতে মজবুত হয়ে করুন। রাসূলুল্লাহ বলেছেন, আয় আমার উম্মাত উম্মাতিরা নিষেধটাকে ছেড়ে দাও, আদেশটাকে মেনে নাও। নিজের জবান হেফাজত করো, আল্লাহর স্থান হেফাজত করো। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে কথা দিচ্ছি, সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। জলসায় আছি তো নাকি? কোথায় আছে? কে বলছেন? একটু জোরে জোরে পড়েন না বাবু। আল্লাহুম্মা ওয়ালা আলি
রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। আল্লাহুম্মা ওয়ালা আলি। ও আমার ভাইজানেরা, যে কোথায় ছিলাম ফিরে চলুন। আমাদের নবী, আপনার আমার নবী, হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নববী, আল্লাহ নবী ইমামতি দায়িত্ব পালন করে হুজুর আমার টুকটুক করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরায় চলে গেলেন। আম্মা জানের ঘরে ঢুকলেন। আম্মা জান হযরতে আয়েশা হুজুর বাড়িতে বসে বসে ঝরঝর করে কাঁদেন। আল্লাহ নবী কাঁদে না দেখে আয়েশা হুজুরকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, বাড়িতে খাবার নাই বলে কাঁদো, বাড়িতে পরিষেবা দিতে পারি না বলে কাঁদো, বাড়িতে হুনানে খাড়ি চাপে না বলে কাঁদো। আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার পেটের খিদের জ্বালা যন্ত্রণায় কাঁদি না, আমি খেতে পাই না বলে কাঁদি না। আপনি আমাদের প্রাণের স্বামী, দুটো কাপড় দিতে পারেন না বলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ গে, আপনি উম্মতের কান্নারি, আপনি উম্মত উম্মত করে পাগল। হুজুর কাল কিয়ামতের কথা আমি আয়েশা আমার মনে পড়ে গিয়েছে, এজন্য আমি আয়েশা ঘরে বসে বসে কাঁদি। হুজুর সত্যি করে বলুন, কাল কিয়ামতের ময়দানে আপনার একার উম্মত ভিড় করবে না। 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মত উম্মতি সবাই কিন্তু একই জায়গায় একত্রিত হয়ে দাঁড়াবে। কোটি 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 মানুষের ভিড় হবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার উম্মত, আমরা যে আপনার বিবি, আপনি কাল কিয়ামতের ময়দানে আমাদের চিনতে পারবেন কি করে হুজুর? এজন্য আমি আয়েশা, আমি আপনার বিবি, আপনার হুজরার মধ্যে বসে বসে কাঁদি। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, ও বিবি আয়েশা, কি কথা শুনালে আমায়, কি কথা বললেন আমায়? আয়েশা তবে কেঁদো না, দুঃখ করো না আয়েশা, আমি নবী শোনাচ্ছি, শোনো আয়েশা। ও বিবি আয়েশা, সত্যি করে বলো, ও বিবি আয়েশা, 1000 কালো রঙের ঘোড়ার মধ্যে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায়, তুমি তোমার ওই সাদা রঙের ঘোড়াটা 1000 কালো ঘোড়ার মাঝখান থেকে তুমি খুঁজে পাবে কি পাবে না? আল্লাহ নবী পাক বিবি আমাদিগের আম্মা জান চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি
বেয়াদবিটা ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন। আমার ঘোড়ায় নিদর্শন আছে বলে, আমার ঘোড়াটা সাদা বলে 1000 কালো ঘোড়ার মাঝে আমার সাদা রঙের ঘোড়াটা আমি খুব সহজে খুঁজে বের করে নেব। আল্লাহ নবী, আপনার আমার নবী বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দুঃখ করো না, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝখানে নিশ্চয় আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মতিদের ঠিক আমি নবী চিনতে পেরে যাব। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, দুঃখ করো না, কেঁদো না, ভয় পেও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার উম্মাত উম্মতি যারাই হবে তাদের ঘরে আল্লাহ একটা নিদর্শন দিয়ে দেবে। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মাত উম্মতি যারাই হবে তাদের চেহারা থেকে একটা রশ্মি, একটা জ্যোতি, একটা আলো আল্লাহ বের করে দেবে। ও বিবি আয়েশা, আমি আমার উম্মাত উম্মতিদের ওই রশ্মি, ওই জ্যোতি, আলো দেখে আমার উম্মাত উম্মতিদের চিনে লব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ওটা আমাদের নবী, বলুন না আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মতের গোলাম। আমাদের আলো রোশনি জ্যোতি দেখে আমাদের নবী কিয়ামতের ময়দানে চিনতে পেরে যাবে। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন জ্যোতি আলো বার হবে, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী, দয়ার নবী, হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে বললেন, আয়েশা চিন্তা করো না, আমার উম্মাত উম্মতি উযু করেছে, উযু করেছে, উযু। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী ওই সুসংবাদ, ওই খবর পেয়ে তবেই কিন্তু কাঁদনা থামিয়ে মদিনাতে ফিরেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়েছি, সেই নবীর উম্মতের গোলাম। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, প্রকৃত গোলাম হবার তৌফিক দান করেন। হুজুরের শান এত আল্লাহ আলা করেছে, একবার সকলে দোয়া করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের শান এত আলা, আপনারা চামড়া চোখে দেখলে একটা বিয়াদব সেই উত্তর প্রদেশের টাগলু আমার নবীর বেনারকে একটা নাম আলো না, আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছেন তো নাকি? 17 থেকে 30 জনকে জেলে বন্দী করলো। তবে টাগলুকে আমার ব্যক্তিগত মত, আমি ওকে শাবাশ দিচ্ছি, একটা আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনার নামিয়েছে। খবর নেন, শুধু লাউগাছি নয়, तमाम শহরে শহরে, গলিতে গলিতে, বাজারে বাজারে আমার নবীর লাকাব এত আলা, হুজুরের গোলামেরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার ছিল কি এর আগে ছিল? পিয়াদবি করেছে হুজুরের শান আলা, হুজুরের গোলামদের দ্বারা। এই তো ছিল না, বলেন না আলহামদুলিল্লাহ। তবে ওরা জানে না হুজুরের গোলামেরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। আমরা এমন একটা জাত, যে জাত মরার পরেও কথা বলে। আমরা এমন একটা জাত, যে জাত যে পাল্লাই যায় সে পাল্লার আল্লাহ সম্মান আলা করে দেয়। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। তবে আজ আসুন, কওমের স্বার্থে দলাদলি নয়, মারামারি নয়, হিংসা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমরা মুমিন মুসলমান। আল্লাহর রাসূল বলেছেন, একটা মুমিন একটা মুমিনের আয়না স্বরূপ, এতটা কাছে আছে, এতটা ভালোবাসা। তবে হ্যাঁ, এটা আখেরি জামানা, তো আমাদের মন নোংরা হয়ে গেছে,
সব থেকে বড় রোগ দেখা দিয়েছে বাবু এখন হিংসা। শুনছেন তো নাকি? খবর নেন, তাই তো রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। তবে আসুন, আবার বলছি, দলাদলি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়। তবে আপনি যদি আমার ঘরে চাল ফুটো করতে যান, আমি আপনাকে চুম খাবো না, আমিও একটা ঢিলা হলো, এই নীতিটা ঠিক রাখবেন। আপনি যদি আমার চালে দুটো ঢিলা ছুঁড়ে ফুটো করব নিয়ত করেন, আমি আপনাকে চুম খাবো না, আমিও একটা ফুটবো। তাহলে সেই রূপ আপনার আমার সততা মনুষ্যত্ব এই থাকবে, আমার দ্বারাই উপকার হোক বা নাই হোক, কিন্তু কারো ক্ষতি না হয়ে যায়। আল্লাহকে জবাবদিহি করতে হবে আমাকে। একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করেছি, আমার আল্লাহ গফুরুর রহিম, আমাকে মাফ দিয়ে দিতে পারে। কিন্তু আমি বান্দার হক নষ্ট করেছি, তিনি না আমাকে মাফ দিলে আমাকে ধরা পড়ে যেতে হবে। কথা সত্য না মিথ্যা কথা? শরিয়াতের আইন সবার জন্য সমান। আসুন